আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর অলরেডি 10টা বাজতে যাচ্ছে। ঘুম থেকে তো অনেক আগেই উঠেছি, কিন্তু এখানে আসার পর ওইভাবে প্রপারভাবে ব্লগ আসলে আমি করছি না বা হয়ে উঠছে না। করলে করা যায়, কিন্তু মানে বাসায় একা থাকি, জারিফকে নিয়ে হচ্ছে নিজের মতো করে ব্লগ করা যায়। অনেক বক বক করি, এখানে সবাই আছে, সবার সাথে কথা বলি, প্লাস হচ্ছে সবার সামনে এরকম মানে এমনি একা থাকলে যেরকম বক বক করি বা হচ্ছে খুলে কথা বলি, এইভাবে আসলে হয়ে ওঠে না। আর হচ্ছে প্রতিটা দিন যেমন এরকম না, প্রতিটা সিচুয়েশন যেমন এরকম না, মানে একরকম না। মানে হচ্ছে আপ ডাউন জীবনের পার্ট। আর আর মুড আপ ডাউন তো এটা তো নিত্যদিনের পার্ট। তো তাই হচ্ছে প্রতিদিন এক মুডও থাকে না। তো সেজন্য হচ্ছে প্রতিদিন ওইভাবে উৎফুল্ল নিয়ে ব্লগ করা হয়ে ওঠে না। তো ভাবলাম যে না, এরকম করা ঠিক না। এমনিতেও তো দুটো চ্যানেলে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। আর আমার একটা চ্যানেল তো মানে উঠতে না, মানে দুটো চ্যানেলে আমার অনেক ইম্পর্টেন্ট। তো সেজন্য তো আমার একটা দিনও মিস করা যাবে না, মানে ব্লগ তো আমার কন্টিনিউ করতেই হবে। তো এই আর কয়েকদিন হচ্ছে যেহেতু বাসা খুঁজতে এসেছি, ওটা নিয়ে অনেক মানে টেনশনে ছিলাম, একটু প্যারার ভেতরে ছিলাম। তার উপরে হচ্ছে বাইকে করে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ এসেছিলাম, রাতের বেলা এসেছি, ঠান্ডা বাতাসে জারিফের আরও বেশি ঠান্ডা লেগে গিয়েছিল। তো ঠান্ডা লাগলে বড়দের যে অবস্থা হয়, বাচ্চাদের তো তার থেকেও আরও বেশি হয়। তো সেজন্য জারিফ অনেক বিরক্ত করছিল, এখনও করছে। কালকে ওকে ডক্টর দেখিয়ে এসেছে, তো ডক্টর ওষুধ দিয়েছে, প্লাস হচ্ছে ডক্টর একটু ঠান্ডা মাথায় যদি একটু দেখে বা এরকম সিরিয়াস কিছু যদি না বলে, তাহলে মায়েদেরও অর্ধেক টেনশন শেষ হয়ে যায়। সেজন্য এখন মনটা ভালো মনে হচ্ছে যে এখন একটু উৎফুল্ল হয়ে ব্লগ করা যায়। আর এখানে যেহেতু এসেছি, এখানে রয়েছে আমার আলমারি, এখানে হচ্ছে অনেক মানে স্মৃতিময় ড্রেসও রয়েছে। তো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা যায়, এগুলোর সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। এর থেকেও বড় বিষয় হচ্ছে এখানে আমার মানে বিয়ে সব ড্রেসগুলো রয়েছে, এঙ্গেজমেন্ট থেকে শুরু করে হলুদ, বিয়ে, বউ ভাত সব এখানেই আছে। তো ওইটা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করা যাবে। যদি আপনারা দেখতে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর এটাই তো মানে আমার মুখ তো জড়াবেই ওগুলা, মানে হচ্ছে। আর ওই যে ওই দিক জারিফ হচ্ছে তার নানা ভাই নানি আপা ওনাদের সাথে আছে। তো ভুল ত্রুটি ক্ষমা করেই আমার ব্লগটা দেখবেন। তো ওটা তো পরের পার্ট, ওটা কোনো এক সময় শেয়ার করব। কখন শেয়ার করব, এই ব্লগেও শেয়ার করতে পারি বা নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। তো এই ব্লগে আপাতত হচ্ছে আলমারি খুলে আবার এগুলো দেখতে পেয়েছি। এগুলো হচ্ছে আমার মানে স্কুল লাইফের ড্রেস, মানে খুব সুন্দর গর্জিয়াস ড্রেস। সেগুলো এগুলো হচ্ছে এক দুইবারই শুধু পরেছিলাম, এরপরে আর এত পরা হয়নি। খুবই গর্জিয়াস গর্জিয়াস আমার এখানে আছে দুটো ড্রেস আছে। তার ভেতর একটা তো আমার খুবই পছন্দের, যেটা সত্যি বলতে শুধু একবারই পরেছিলাম। আমার একটা কাজিনের বিয়ে হয়েছিল, ওনার বিয়ে উপলক্ষে বানানো হয়েছিল, আর ওনার বিয়েতেই শুধু একবারই পরেছি। এই যে আমার এই বাসন্তী কালার বা কাঁচা হলুদ কালারের এই ড্রেসটা আমার খুবই পছন্দের, খুবই গর্জিয়াস, কিন্তু একবারই পরেছি। তো আজকেও হঠাৎ করে ট্রাই করে দেখলাম যে বডিতে লাগে, বাট খুবই টাইট। তো এটা যদি একটু খুলে একটু মানে এখনকার সাইজে যদি করা যায়, তাহলে এটা আমি আবার পরতে চাই, কারণ খুবই সুন্দর। আসলে এখন এরকম কাজের ড্রেসগুলো হচ্ছে খুবই মানে বলতে গেলে পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও কোয়ালিটিটা ভালো থাকে না। এই ড্রেসগুলোই তো তখন আমি যখন স্কুলে পড়তাম, তখন তো অবশ্যই এগুলোর দামই ছিল 5-6 হাজার টাকার ড্রেস। তো তখন ভালো ভালো ড্রেস আসলে পরা হতো, মানে মানুষের আনম্যারিড লাইফের জীবনটা যেরকম থাকে একটু অন্যরকম। তো তখন তো বাবা মায়ের রাজকুমারী থাকা হয়, তো এই সব সকাল্লা তখনই বেশি পূরণ হয়। তো এই ড্রেসগুলো দেখে খুবই ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও আমার হচ্ছে তখনকার মানে বিখ্যাত মাসাক্কালি ড্রেসটাও এই আলমারিতে আছে। তো ওই মাসাক্কালি কয়েকবার পরা হয়েছে, ওটা হচ্ছে বসুন্ধরা থেকে নিয়েছিলাম। ওটার দাম ছিল 6,000 হয়তো। তো তখন ওইটাও হচ্ছে ঈদের ফেমাস একটা কালেকশন ছিল, নিউ কালেকশন। তো ওটাও আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত এই ব্লগে আমি আমার কিছু মানে স্কুল লাইফের বা মেমোরেবল মানে স্মৃতিময় কিছু ড্রেস দেখাবো, যেগুলো হচ্ছে
মানে এখনও আমি আমার কালেকশনে রেখেছি। এছাড়াও আরও অনেক ছিল যেগুলো আমি এক এক করে আলমারি থেকে বের করে দিয়েছি, বা যারা যারা মানে অনেক মানুষকে দিয়ে দিয়েছে যাদের এখনও এটা পরার বয়স আছে বা বডি সাইজ মানে ওই ড্রেসগুলোর হয়, তাদের অনেককে ভালো ভালো ড্রেস আমি দিয়ে দিয়েছি। তাই এখনও আমার কালেকশনে এত বেশি নাই, বাট অনেক ছিল, যেহেতু যার মানে রাখার জায়গা স্বল্পতার কারণে ওগুলো আমি রাখতে পারি নাই। তাছাড়া আমার তো পিচ্চি কালে ফ্রক থেকে শুরু করে ফিডার থেকে শুরু করে যখন আমি হচ্ছে ফ্রক পরতাম তখনকার আমার সুন্দর সুন্দর ফ্রক, আগে সুন্দর সুন্দর ফ্রক হচ্ছে বানিয়ে দিত আমার একটা আন্টি ছিল। তো উনি হচ্ছে খুব ভালো কাজ জানতো। তো আসলে এখনকার বাচ্চাদের মানে মেয়ে বাবুদের ভালো ফ্রকে আমি দেখি না, বাট তখন আমি যখন ওই যে ওরকম ছোট ছিলাম তখন কুচি দিয়ে দিয়ে সুন্দর ডিজাইন করে হচ্ছে গজ কাপড় দিয়ে সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে দিত আমাকে আম্মু। সুন্দর সুন্দর গজ কাপড়, কিন্তু সত্যি আমি যখন স্কুলে পড়তাম তখন, এর মানে আমি অনেক আদি যুগের না, তাই বলছি মানে এই কয় বছরের ব্যবধানে কিছু জিনিস মানে অনেক জিনিসের খুবই মানে কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে। এখন মার্কেটে গেলে হচ্ছে ওরকম ভালো কোনো কাপড়ই পাই না, আর দাম এমন আকাশ ছোঁয়া থাকে, যেগুলো পছন্দ হয় সেগুলোর দাম এত আকাশ ছোঁয়া থাকে যে মানে অনেকের আসলে মন চাইলেও মানে নিতে ইচ্ছে করে না যে এরকম একটা সিম্পল কাপড় এত টাকা দিয়ে কিনবো। বাট তখন মানে মানুষের নাগালের ভেতরেও ছিল, আর আগেকার গজ কাপড় থেকে শুরু করে সব কিছুই অনেক কোয়ালিটি ভালো ভালো ছিল। তো যাই হোক, এছাড়া তখন দাম দিয়েও তো জিনিস কিনেছি, দাম দিয়েও আম্মু আব্বু কিনে দিয়েছে। 5,000 6,000 টাকার ড্রেস অবশ্যই খারাপ হবার কথা না। তখন যদি 5,000 6,000 টাকার ড্রেস থাকে তো ওইটা অবশ্যই এখন মানে 12,000 15,000-এর নিচে নয়। কিন্তু মানুষের এখন জীবনযাত্রা বেড়ে গেছে, মানুষের খরচ বেড়ে গেছে, সেজন্য এখন আসলে এগুলো পোষানো খুবই টাফ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, বক বক না করে আপাতত দেখাতে থাকি, দেখানোর পাশাপাশি কথা বলি। তো এগুলো এরকম প্যাকেট করে রেখে দিয়েছি, এক এক করে বের করছি, বিছানায় ছড়িয়ে তারপরে দেখাই। এই যে গর্জিয়াস ওড়না, বিছানায় ভালোভাবে ছড়িয়ে তারপরে দেখাচ্ছি। এই তো রয়েছে আমার এই ড্রেসটা, মানে কালারটাও এত সুন্দর, এই কালারটা আমার ফোটে। আর এই তো কি সুন্দর গর্জিয়াস ড্রেস, একদম মানে বিয়ের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। বাট এখন এরকম সুন্দর কাজ মানে পাওয়া খুবই মুশকিল, আর দামগুলা হচ্ছে একদম আকাশ ছোঁয়া থাকে। কি আর বলবো, ডিজাইনটা মানে খুবই সুন্দর, এক কথায় মানে অপরূপ আমার কথায়। তো এই হচ্ছে একটা, তো এটার একদম ফিটিং হয় আমার। তো ভাবছি এখানে কিছু কাপড় আছে, যদি ছাড়ানো যায় তাহলে আমি ছাড়িয়ে এই ড্রেসটা আর একবার হলেও পরতে চাই। এখানে রয়েছে আরও একটি ড্রেস, এটার ওড়নাটা অনেক গর্জিয়াস, এটা কয়েকবার পরা হয়েছে। এটা যখন বানিয়েছিলাম তখন হচ্ছে শর্ট 3 পিসের চল ছিল, এটা শর্ট, ওটা লং হলো এত লং না, এই হাঁটু পর্যন্ত বা এখানে এখানে পরে এখন আমার। তো যাই হোক, এটাও খুব সুন্দর। আর এখানে এসেছে আমার জারিফ সোনা, মানে সব কিছু সে জানালা দিয়ে ফেলে এখন এখানে এসে মাম্মি মাম্মি করছে। ঘেমে গেছো বাবা? আমিও তো ঘেমে গেছি, ফ্যান দেই। তো উনি তো সকালবেলা উঠেই টই টই করছে। আর এই তো আমার জাদুর বাক্সের মতো আলমারি, এখানে আরও অনেক কিছু আছে যেটা দেখাতে চাই, বাট হচ্ছে আমার জারিফ সোনা চলে এসেছে। আর হচ্ছে শীতে মানে বাবা, শীতের দিনকে বলা হয় যে ফ্যাশনেবল মানে একটা ঋতু। এই সময় হচ্ছে অনেক অনেক ড্রেস পরা যায়, তাই অনেক অনেক ফ্যাশন করা যায়। তো আমার আলমারিতে মোটামুটি সুন্দর সুন্দর হচ্ছে শীতের কালেকশনগুলো আছে, যেগুলো এক কথা বলতে গেলে এই দেশে এখন এরকম শীত পড়ে না, তাই ওগুলো শীতের সময়ও পরা হয় না, আর গরমে তো পরাও যায় না। বাট সুন্দর সুন্দর মানে শীতের আমার লং সোয়েটার, শর্ট সোয়েটার এগুলো অনেক আছে। এর মধ্যে একটা ফানি একটা মানে শীতের পোশাক দেখাবো, যেটা এখানে পরাই সম্ভব না বা পরে রাতে ঘুমানো উচিত। তো এটা হচ্ছে সেটা, একটু দেখাই, দেখি আবার সব প্যাকেট করে গুছিয়ে আমার রেখে দিতে হবে।
আর এখানে রয়েছে আমার ছোটোকালের পুতুল আরও অনেক কিছু। এছাড়া এখানে হচ্ছে মানে আমার সেই স্পেশাল জিনিসটা আছে, সেটা হচ্ছে আমার মানে বিয়ের সব পোশাক যেগুলো এখনও আছে, সেটা হচ্ছে আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব, ভালোভাবে আপনাদের ওটা শেয়ার করব। কারণ যেহেতু হলুদ, এঙ্গেজমেন্ট, বিয়ে মানে বউ ভাত অনেক ড্রেস, সেগুলো আর মানে এই ব্লগে করা সম্ভব না, ওটার জন্য আলাদা একটা ব্লগ করতে হবে। এখন এটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার সেই ড্রেস। এই তো বেল্ট, আসলে হচ্ছে বাইরের দেশে হোটেলে যেগুলো হচ্ছে ইউজ করে, তো এরকম। তো এখানে তো এরকম শীত পড়ে না যে এটা ইউজ করব, বা রাতে পরে সময় ঘুমানো বেটার, যখন বেশি ঠান্ডা পড়বে। জারিফ সোডাটা আবার মুখে লাগাচ্ছে, সফট সফট। হ্যাঁ, এটা দেখো, এটা কি? এটা অনেক বড়, এই যে আমার এত বড় হয়। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। এগুলো আবার সব গুছিয়ে রাখতে হবে আমার। আর যেহেতু আমরা এখনও নাস্তা করি নাই, এখন নাস্তা করে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর দেখি আমার নেক্সট ব্লগে আমি হচ্ছে আমার বিয়ের ড্রেসগুলো, বিয়ের কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখানে রয়েছে আমার মাসাক্কালি ড্রেসটা, ওড়নাটা হয়তো ভেতরে রয়েছে, বের করতে পারবো না কারণ এই যে আমার পন্ডু মাছটা চলে এসেছে। তো আমি তো এতদিন এটা ভেবে রেখেছি এটা হয়তো আমার হবে, বাট বের করে তো এখন আমি কনফিউজ এটাকে এখন আমার হবে কি না। কারণ কে জানে আমার হবে, আমি ভেবেছি আমার হয়তো এখনও হবে, এটা ভেবে আমি রেখে দিয়েছি। তো এই তো এটা হচ্ছে চুড়িদার সালোয়ার এটার সাথে, আর ওড়নাটা ভেতরে আছে, হয়তো এখন বের করতে পারবো না, টাইম নাই। এই যে ছেলেটা ক্যামেরা নড়াচ্ছে, তো বাকিগুলো তুলে রেখেছি। তো কে জানে এটা হয়তো এখন আমার আর হবে না, বা হতেও পারে, একদম পারফেক্ট হতে পারে। তো চলো চলো, ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হচ্ছে।